হ্যালো বন্ধুরা, আয়া পড়ছি আরেকটা নতুন ভিডিও লইয়া। তো আশা করি সবাই মোটামুটি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি কলকাতা শহরের একটা বিখ্যাত জায়গাতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোমরা কী কে গেছো, কেমনে গেছো সব একটু কমেন্টে জানাইবা। আমি গিয়া খুব ভালোই লাগলো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আর কি। তো তোমরা কারা কারা গেছো কমেন্টে জানাইবা। আর আজকে এই ভিডিওটার মধ্যে তোমরা সব কিছু জানাবো কেমনে কী করতে হয়। তো সবাই যদি আনসিজনে আইও, মানে গরমকালে আমরার মতো সবাই ছাতা নিয়ে আইবা। আর যে রৌদ্র, যে গরম, যেমনি গরম তেমনি রৌদ্র, তো এটা কই আলাপ নাই। শীতকালে আইলে আশা করি একটু কমই গরম পাইবা। তো ডান দিকে আছে টিকিট কাউন্টার, সরি বা দিকে টিকিট কাউন্টারে তোমরা টিকিট কাটবা। এখানে টাইম টেবিল আছে, কোন দিন আইতে হইব তোমরা কইয়া দিতে আসি। এটা সোমবারে বন্ধ থাকে। তো প্রথমে স্টার্টিংয়ে ঢুকতে একটা সানগ্লাস মানে এর দোকান আর কি, স্পেকটাকেল সানগ্লাস সবই আছে। তো আমরা ময়দান স্টেশন, মেট্রো স্টেশন থেকে নাইমাসারা হাইটটাই আয়ন যায়। এখান থেকে ডাইরেক্ট হাইটটা একদম ভিক্টোরিয়া মেমোরিয়াল রাস্তার বাম দিকে তোমরা চিনবে আশা করি। তো মোবাইলে দেখবা অনেকে, তো অসুবিধা হতো না। আর গুগল ম্যাপ আছে। আবার রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকেও বেশি দূর না, অল্প একটু হাইটটাই আওয়ান যায়। তো আমরা ভিতরে ঢুকে গেছি। এখানে বাঁ দিকে আছে একটা ব্যাগ ট্যাগ, এটি জমা দিতে হয়, কারণ ব্যাগ বা ছাতা নেওয়া যায়, ব্যাগ জলের বোতল এটি নেওয়া যায় না। তো তো এখানে অনেক ভিজিটার আয়ে, মানে ইংল্যান্ড থেকেও আয়ে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও ভিজিটার আয়ে। তো দাদা এখানে একটা ছাতি লইছে, আমিও পিছনে, আমার পিছনে একটা ছাতি, আমার মাথার উপরে, সরি পিছনে না। তো স্টার্টিংয়ে আমরা দেখলাম যে এখানে মানে এত সুন্দর গার্ডেনিংটা, মানে কি সুন্দর। আবার গার্ডেনে যদি তোমরা শুধু ঢুকতে চাও তাহলে তোমরা ভিজিটটা পড়বো হয়েছে পার পারসন 25 টাকা আই থিঙ্ক। আমি চার্টের মধ্যে দেখছি যে এটা আনসিজনে আইলে, সিজনে আইলে মনে হয় আর একটু বেশি। আর গার্ডেনটাও দেখার মতো। ভিতরে ঢুকলে পার পারসন 50 টাকা। তো আমরা দুজন আইছি, দুজনে 100 টাকা করে লাগছে। তো আমরা আস্তে আস্তে আগাইলাম, মানে গার্ডেনটা দেখে শেষ করতে পারতেছি না, মানে 1 ঘন্টার টাইম নিয়ে আইছি। 1 ঘন্টার পরে আমরা আবার এখান থেকে বাইরে যাবো। তো সামনে 2টা ঝিল আছে, তো ঝিলটিও খুব সুন্দর। তারপরে আমি তো আসি কি ব্লগ করার লেগা। তো স্টার্টিংয়ে এখানে একটা মানে ইংরেজরা আর কি একটা চেয়ার উপরে কিসে বয়ে রয়েছে ঠিক জানি না, তো এটাই মানে জানি না। আর ভিতরে মোটামুটি সব কিছুই জানা আছে, পড়ছি বইয়ের মধ্যে। তো যারা হিস্ট্রি জানো তো জানবেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পর্কে। তো এখানে ভিতরে মানে এত সুন্দর লাগে আর কি স্টার্টিংটা। তো এখানে আমি মানে একটা শর্টসও বানাইছি, তো মোবাইলে দিয়েছিলাম। তো স্টার্টিংয়ে আমরা এখান দিয়ে ঢুকতে আসি। এখানে আবার লেখা আছে দেখো, সোমবার বন্ধ থাকে, ক্লোজড অন মানডে সরি। এখানে কিছু স্ট্যাচু আছিল তো বাদিকে। আবার এখানে যাইতেই সিকিউরিটি চেকিং করার লাগে। আমরা যে রাস্তা দিয়ে যাইতে আছি আর কি, ওই দেখো এখানে সিকিউরিটি চেকিং। এখানে আমার মোবাইলটা একটু অফ রাখছিলাম, তো অফ তো রাখতে হইব, ফ্লাইটের মতো আর কি। তো দেখো, তো ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা একটা ছোট্ট ইনফরমেশান দিতে আসি। এটা আমি গুগল থেকেই জানছি, আমি ঠিক নিজেও জানি না। তো গুগলে আমার একটু সংশোধন করে দিছে। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল 1906 সালে 5 জানুয়ারি মানে মিড তৈরি করা হয়েছে। তো আমি ঠিক গুগল থেকে সার্চ করে করতেছি, আমি নিজে তো জানি না। তো অবভিয়াসলি গুগলের হেল্প নিতে। আর উইলিয়াম এক্সাইট না কে জানি একটা বানাইছে, এটা এখানে লেখা আছিল। তো আমি ঠিক মানে শিওর না, এক্সাইট দিয়েই নামটা। তো তোমরা যদি আমার কথা মতো যদি ভুল থাকে তোমরা একটু ঠিক করে নেবা। আর এখানে স্টার্টিংয়ে তোমরা দেখতেছো অনেক পিকচার, মানে ভিক্টোরিয়ার কেমনে কত সালে, মানে কোন ইয়েতে বানাইছে, কত সালে বানাইছে, কেমনে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করছে, কে এই মডেলটা তৈরি করছে। তো ঠিক তোমরা যাইলে দেখবা। আর অনেক ভিজিটার তো আছেই সঙ্গে। তো উপরের মানে যে বিল্ডিংয়ের কাজটি আছে, দেওয়ালের মধ্যে পেইন্টিং, তারপরে কাজ, মানে এত অসাধারণ। তারপরে আমি তো দেখা মোটামুটি অবাক হইলাম।
তো তোমরা গেলে আশা করি সবাই দেখবা। তো এখানে দেখো বিরাট একটা পিকচার আছে, যে সময় ইংরেজরা ভারতবর্ষে প্রথম আগমন করছে, তো এই ছবিটা তোলা হয়েছে। তারপরে মানে সেকেন্ড হল, এটা মিডলে একদম আছে। এখানে হয়েছে ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া। এখানে একটা স্ট্যাচু আছে মিডলে, আমি ঠিক এটা তুলছি না, তো সরি ফর দিস। তো আরেক সময় গেলে যাবো তো অনেকবার, আশা আছে, ইচ্ছাও আছে। তো গেলে ওই সময় ভিক্টোরিয়ার সঙ্গে একটা ফটো তুলবো। অনেকেই ফটো তুলছে, তা আমি তুলছি না। তো তুললে কী হইব, যদি অরিজিনাল তুলতে পারতাম তাহলে একটা কথা আসলো। এখন তো মানে স্ট্যাচু। তো এখানে আবার পেছনে মেমোরিয়াল মানে মেইন হলটার পেছনে একটা ছোট্ট হল আছে, এটার মধ্যে মানে যে আগের তরবাল মানে সব কিছু, এই কামান টামান সব এগুলা মানে প্রিজার্ভ করে রাখা দিছে তারা। এটি অনেক আগেরই। তো এখন তো মানে পেন্ট করে আরও উন্নত বানায় লাইছে। উন্নত কি মানে এগুলো একদম মডেল করে রাখছে আর কি। তো এখানে আরেকটা হল, এটাও মোটামুটি বড় আছে এই হলটা, এটা একদম কোণার মধ্যে। তো ওই হলটা ক্রস করে এই হলে আইতে হয়। তো এখানে অনেক মানে সব যে মানে এই ভিক্টোরিয়ার মেমোরিয়ালের স্টোরি, তারপরে মানে কেমনে কি করছে ওই যে ফ্রন্টে আসিল, এগুলাই এখানে আরও মানে বিবরণ করে দিছে আর কি। পুরা দেওয়ালটাই মোটামুটি পিকচারে লাগানো। তো কোন ইয়ারে কতটুকু উঠছে, কোন ইয়ারে কাজ স্টপ হয়েছিল আবার স্টার্ট হয়েছে, মানে মোটামুটি সবই বিবরণ আসিল। তো এই দেখো এখানে আর্টিস্টার নাম, তারপরে মানে কোন বই কেটা লিখছে এটি লেখা আছে আর কি। তো এখানে অনেকগুলা মানে 20th সেঞ্চুরির বই, 20th সেঞ্চুরি 19th সেঞ্চুরি অনেকগুলা বই এখানে আছে প্রিজার্ভ করা, তারা রেখা দিছে। তো এখানে এবার আমরা যাবো হয়েছে ভারতবর্ষের বিপ্লবীদেরকে দেখতে। তো এখানে উঠতেই প্রথম একটা মানে এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে। তো মানে ভারতবর্ষের সব বিপ্লবীদের নাম এখানে আছে। তো তোমরা দেখলে আশা করি চিনবা সবাইরে। তো তারা যে আমরা মানে এত স্বাধীনতা সংগ্রামের জন্য এত করছে, তো আমরা এখন বাচ্চা আছি তার কৃতিত্বেই। তো এখানে সেকেন্ড ফ্লোরে এন্ট্রান্সের এখানে 2টা দরজা আছে, ওদিকে যাওয়া যায়। মানে এদিক থেকে ঘুরে আয় আবার বুলবুলের মতো সেম রাস্তা দিয়ে আবার যাও। তারপরে এখানে কিছু অ্যাওয়ার্ডের মানে ইসে আছে, তারা ফ্রেম বান্ধা রেখা দিছে। যে প্রধানমন্ত্রী আইছিল, দ্রৌপদী মুর্মু আইছিল, তার মানে যে অ্যাওয়ার্ড দিছে এখানে। তারপরে এখানে 1947-এর মানে ভারতের যে দিন স্বাধীন হয়েছে ভারতবর্ষ, ওই দিনের এখানে সব হিস্ট্রি সব এখানে প্রোগ্রাম হিসেবে দেখাইছে। তারপরে এখানে আবার আমার একটা জিনিস ভালো লাগছে, এখানে মানে মুখমণ্ডল ম্যাচ হইব আর কি। মানে আমার মুখ দীক্ষা তারা এখানে স্ক্যান করব, 5 সেকেন্ড পরে তারা একটা রিভিউ দিব যে আমার মুখের আদলে কোন ভারতবর্ষে যে মানে বিপ্লবী আছে তার সঙ্গে মুখের ম্যাচ হয়নি আমার মুখ। তোমরা চাইলে তোমরা দেখবা। তো এখানে বড় বড় মানে এয়ার কুলার রেখা দিচ্ছে। এই রুমটা পুরাই ঠান্ডা, নিচে কিন্তু এত ঠান্ডা না, উপরে ঠান্ডা করে রাখছে কি লেগে জানি। তো এখানে সব মানে গান্ধীজি, তারপরে সুভাষচন্দ্র বোস, তারপরে জওহরলাল নেহরু, তারপরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হইব। আর আমাদের তো ইসে আছেই ডক্টর বি.আর. আম্বেদকর। তো সবাই এখানে চিঠি, তারপরে আরও আছে অনেক কিছু লেটার লেখালেখি সব এখানে প্রিজার্ভ করে রাখছে। দেন এখানে আয়া পড়ছে আমরা গান সেকশনে। এখানে আগের যে গান দিয়া ছিল এখানে সব এখানে প্রিজার্ভ করে রাখছে কাঁচের বক্স দিয়া। তোমরা চাইলে উপরের থেকে ধরতে পারবা, ভিতর থেকে না। তো এখানে গুলিটাও প্রিজার্ভ করে রাখছে, গুলি এখানে। তো 1920-তে কী কী হয়েছে সব এখানে দেখাইতেছিল, কোন ল্যাঙ্গুয়েজে দেখবা সব এখানে মোটামুটি দেওয়া আছে। তো এই জায়গাটা আমার মোটামুটি ভালো লাগছে। ভারতবর্ষের যে একটা মানে বিপ্লবীদের যে মানে ইতিহাস সব এখানে মোটামুটি সেকেন্ড ফ্লোরে দেওয়া আছে।
আমি মনে করছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল তো ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া বা ইংরেজরা সব কিছু পুরোটা, কিন্তু আমার ধারণা ভুল হয়ে গেছে। এখন এখানে দেখতেছি এটা মানে ইংরেজরা ছাড়াও ভারতবর্ষের যে বিপ্লবী আছে তারারও এই মানে কথা বা বাণী সব কিছু প্রিজার্ভ করে রাখছে। এটা ইদানিং হয়েছে, ইদানিং বলতে 4 থেকে 5 বছর আগে, এর আগে মনে হয় আসিল না, কারণ গুগলে দেখছিলাম আর কি। তো এখানে ভারতবর্ষের যে ফ্ল্যাগ চেঞ্জ হয়েছে, যে আর্টিস্টরা বানাইছে 3টা এখানে ফ্ল্যাগ দিছিল, তো 3টার পরে তো আমরা অশোক স্তম্ভের ফ্ল্যাগটাই এখন ভারতবর্ষের জাতীয় পতাকা হয়ে গেছে। তো 3টাইটির মানে পুরা বিবরণ দিছে এখানে নিচে। তো লাস্ট আসছিল হয়েছে এটার মধ্যে হয়েছে ওই মহাত্মা গান্ধীর যে স্পাইনের মানে চরখা এটা আছে ওইটার ফ্ল্যাগের আর কি। তো দেন আমরা ওই রুম থেকে বাইরে আরেকটা ইস্যুতে যাইতেছিলাম। তো এখান থেকে বাইরে মনে হয় আর কিছু নাই। এখানে একটা এত সুন্দর জায়গা আছে, পুরা মেমোরিয়ালটা এখান থেকে দেখা যায়, বাইরের ভিউটা আর কি, সরি গার্ডেনের ভিউটা এখান থেকে মোটামুটি দেখা যায়। তো আশা করি আমার ভিডিওটা ভাল লাগছে। তো তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিও যদি আবার ভালো লাগা থাকে তো প্লিজ আমার সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে দিবা। তো এই ভিডিওটা একটু লেংদি হয়েছে, সবাই কইতাছিল লেংদি ভিডিও দিবে লেগা, তো এই ভিডিওটা আমি চেষ্টা করছি একটু লেংদি দেওয়ার লেগা। তো আমার কলকাতা ট্রিপের এইটা ছিল লাস্টের একদম। তো ভিডিওটা আমি অনেক পরেই দিছি। দেন এখানে আমি বাইরে সেটা আমি দেখতে আসি একটা মানে স্প্রিং ওয়াটার, এটা জলটা পুরো গার্ডেনের মধ্যে দিতে আসলো, এরকম 4-5টার মতো আসলে পুরো গার্ডেনের মধ্যে। তো এগুলো ওয়াটারটারে পুরো স্প্রিং করে ছড়াইতে আছে। তো আজকের ভিডিও এতটুকু, দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ লইয়া। তো তোমরা ভালো থাকবা, পাশে থাকবা, আর আমার ভিডিও তো দেখবাই। টাটা, বাই বাই।